সবার বাড়িতে কালী পুজোর প্রস্তুতি কেমন? আমি এবারে বাজি কিনিনি, কিন্তু ঠিক করেছি প্রদীপ দিয়ে পুরো বাড়িটাকে সাজাবো, মানে ঠাকুর ঘরের সামনেটা। তাই প্রদীপগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। আর ওই বাড়িতে প্রচুর বড় পুদিনা পাতার গাছ ছিল, সেখান থেকে কিছুটা পুদিনা পাতা এনে ছোট্ট টবে বসিয়ে দিয়েছিলাম। আর এটা কি হচ্ছে বলো তো? আনারসের চাটনি, একটু জ্যামের মতো বসে যায়, দারুণ খেতে লাগে। তারপরে অনেক দিন পর ভাবলাম, প্রায় 1 বছর পর ভাবলাম হাতে একটু মেহেন্দি করি। আর মেহেন্দির হাতটা একটু বাজে হয়ে গেছিলো অনেক দিন না করার জন্য, ওই জন্য পেন দিয়ে একটু এঁকে নিয়েছিলাম। দেখো এরকম দেখতে হয়েছে, ভালো লাগছে? ভালো লাগলে বলো। পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়েই করেছি, নিজের মাথা থেকে অত আর বেরোয়নি। তারপরে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম সেদ্ধ ভাত, ঘি, ফুলকপির তরকারি আর চোদ্দ শাক। এটা মনে অনেকের বাড়িতেই থাকে। আর এই সেদ্ধ ভাতটা খেতে আমার এত সুন্দর লাগে। তারপরে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে দেখলাম হাতটা এত সুন্দর লাগছে, কালারটা আরও ডিপ হবে পরের দিন। তারপরে মা দরজার সামনে প্রদীপ দিয়ে দিচ্ছিল, আমি আর মা বসে বসে প্রদীপগুলো সব জ্বালিয়ে দিচ্ছিলাম। এক একটা প্রদীপের সলতেগুলো এত বাজে, কিছুতেই জ্বলছিল না। সে আমি জ্বালিয়েই যাচ্ছি আরও নিভেই যাচ্ছে, আর বাতিগুলোও নিভে যাচ্ছে। তারপরে ফাইনালি সব কটা জ্বালানো হলো। হ্যাঁ, ঠিকঠাক করে হয়তো সাজানো হয়নি, কিন্তু ঠাকুরের সামনেটা খুব সুন্দর লাগছিল। ঘর অন্ধকার করে মনে হচ্ছিল অনেকক্ষণ বসে থাকি, আলাদাই দেখতে লাগছিল। আর পাশের ওই পঞ্চপ্রদীপটাও জ্বেলে দিয়েছি।